ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার শিশু সন্তানকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি জানিয়েছে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। গত 26 সেপ্টেম্বর এক রিট পিটিশনের প্রেক্ষিতে 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবিদের ভারতে ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। তবে সোনালী বিবির স্বামী দানিশ শেখ এবং একই সঙ্গে আটক হওয়া আরও 3 জনকে ফেরত দেওয়া যায়নি। বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় নারী সোনালী বিবি ও তার 8 বছরের সন্তানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফ এর বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, আটক হওয়া 6 জনের মধ্যে শুধু সোনালী বিবি আর তার সন্তানকে নিয়ে ক্লিয়ারেন্স দিয়েছে ভারতের আদালত। তাই এ দুজনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এদিকে শুক্রবার দুজনকে হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফ এর পুশিন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। গত 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে সোনালী বিবি তার স্বামী সন্তান সহ ভারতের 6 নাগরিককে আটক করে পুলিশ। ওই 6 ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বীরভূমের দানিশ শেখ, তার স্ত্রী সোনালী বিবি এবং তাদের ছেলে। অন্য 3 জন হচ্ছেন বীরভূমের সুইটি বিবি এবং তার 16 ও 6 বছর বয়সী 2 ছেলে। গত জুন মাসে বাংলাদেশি সন্দেহে তাদের ধরা হয় এবং সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হয়। পুলিশ ও আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, এই ভারতীয় নাগরিকেরা দিল্লিতে কাজ করতেন। দিল্লি পুলিশ তাদের আটক করে বিএসএফ এর মাধ্যমে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। পরে চাঁপাইনবাবগঞ্জে আটক হলে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করে তাদের কারাগারে পাঠানো হয়। তবে তাদের মধ্যে 2 জন শিশু থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়নি।